আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে দেখছেন, এগুলো হচ্ছে থানকুনি পাতা। আর এখানে একটা মরিচ গাছ আছে। এটা হচ্ছে একটা গোলাপ গাছ। আর এটা কি গাছ বলেন তো? কে কে চিনতে পেরেছেন এই গাছটা? দেখে তো মনে হচ্ছে একটা মূলা গাছ, আসলে কিন্তু এটা মূলা গাছ না, এটা সরিষা গাছ। গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো এরকম দুটো তিনটা সরিষা গাছ এমনিতেই হয়েছিল। তো সরিষা বীজ পড়েছে হয়তো কোনোভাবে, তো এখান থেকে এই সরিষা গাছটা হয়েছে। আর এখানে হচ্ছে পুঁই শাকের লতাটা একদম বেগুন গাছটাকে পেঁচিয়ে গেছে। কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমার এই বেগুন গাছটা আমি কিভাবে যত্ন করেছি আর ঘরোয়া কি কি সার আমি দিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ, এই যে ঘরোয়া সারগুলো দেওয়ার পর এখানে অনেকগুলো ফুল আসছে। আর হচ্ছে এই যে বেগুন গাছটাতে একটা বেগুন ধরেও আছে। আর এই টবটাতে একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম। আর পাশে হচ্ছে একটা ফুল গাছ আছে, একই সাথে দুটা ফুল গাছ, জবা গাছ আর হচ্ছে অপরাজিতা গাছ। তো আজকে আমি আমার পুরো বারান্দাটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর যারা এখনও গাছ লাগাননি, আপনারাও চেষ্টা করবেন এরকম দু একটা গাছ লাগাতে। আর এখানে একটা পুঁইশাক গাছ আছে। আমার এই ছোট্ট বারান্দাটাতে আমি অনেক গাছ লাগিয়েছিলাম। একদম সবগুলো গাছ কেটে বারান্দাটাকে একদম হালকা করে ফেলেছি। সবগুলো গাছ, এখানে লাউ গাছ ছিল, মাশাআল্লাহ আমার গাছে কিন্তু লাউ ধরেছিল। আর এটা হচ্ছে ক্যাকটাস গাছ, এগুলো ছোট ছোট বেবি ক্যাকটাস। তো আমি এগুলোকে একটু মাটিতে লাগিয়েছিলাম, হয়ে গেছে। আর এখানে আমি মাটি রেডি করে নিয়েছি। এখানে একটা আমি পুদিনা পাতা গাছ লাগাবো। আসলে পুদিনা পাতাটা সব সময় আমাদের প্রয়োজন পড়ে, কিছু কিছু জিনিসের সাথে একদম দিতেই হয়। আর এখানে দেখালাম একটা হচ্ছে বেগুন গাছ। আর বেগুন গাছের দেখুন মাটিগুলোর সাথে এই যে টমেটোর চারাগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি লাগাইনি, এখানে সবজির খোসা দেওয়া হয়েছিল। তো এখান থেকে এই চারাগুলো হয়েছে। আর আমি এই চারাগুলোকে তুলে ফেলে দেব। এগুলো থাকলে আবার এই যে গাছের গ্রোথ কম হবে, এই কারণে আমি এগুলো তুলে নিচ্ছি। এই গাছটাতেও কিন্তু বেগুন আসবে, এই যে দেখছেন তিনটা চারটা আছে। দেখা যাক হোক বা না হোক, একটু যত্ন করে দেখি। আর এখানে যে মাটিগুলো ছিল, এই যে টপে যে মাটিগুলো ছিল, এগুলোকে আমি একটু রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি, যাতে করে কোনো ধরনের জীবাণু থাকলে নষ্ট হয়ে যায়। এই কারণেই মূলত মাটিগুলো রোদ্রে দিয়েছি। আমি হাত দিয়ে মাঝখানের মাটিগুলো সরিয়ে নিচ্ছি। আর এই যে পুদিনা পাতা গাছটা আমি কিনেছি 10-15 দিন হয়েছে, কিন্তু লাগানো হয়নি ব্যস্ততার কারণে।
এগুলো একটু চাপ দিয়ে দিয়ে তারপর হচ্ছে এখন পানি দিয়ে দিচ্ছি। গাছটা আমার লাগানো শেষ, এখন শেয়ার করব। আমি কিচেনের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি। আর এখানে প্রথমে দেখাচ্ছি আমি একটা গাছ কিনেছিলাম। এটা হচ্ছে পাতাগুলো হচ্ছে রাবারের। তেল রাখার জন্য এই জিনিসটা কিনেছি। আর এখানে উপরে একটা চাকনির মতো আছে, তো এটার ভিতরটাও দেখিয়ে দিলাম। আসলে আমরা মেয়েরা যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে। আর এখানে একটা র্যাক নিয়েছি, আর এই র্যাকটা হচ্ছে কিচেনের জন্যই। কিচেনে অনেক ছোট ছোট বয়ম থাকে, তো সেগুলো রাখতে একটু ঝামেলা হয়ে যায়। এই কারণে আমি এই 3 থাকের এই র্যাকটা কিনেছি। নিচেরটা হচ্ছে একটু বড়, তারপর মাঝারি, উপরেরটা হচ্ছে একটু ছোট। তো আমার কাছে এটা ভালো লেগেছে। আমার আপুরা এখনও যারা আমার সাথে আছেন, যারা দেখছেন, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসলে কিচেনের ছোট ছোট জারগুলোকে একটু গুছিয়ে রাখলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর আমি এখানে আমার ছোট এই গাছটা কিনেছি, এটা রেখে দেখাচ্ছি আপনাদেরকে এটা সাজানোর পর কেমন হবে। পরে হয়তো অন্য ভিডিওতে শেয়ার করব এটাতে আমি কি রাখবো। আশা করছি আমার আপুরা যারা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগেন তারা অবশ্যই দেখবেন। আর এখানে আমি আরও কিছু নিয়েছি। এটা হচ্ছে যে মশলাদানি। এখানে আমি 2টা মশলাদানি নিয়েছি, একটাতে বাটা মশলা রাখবো আর একটাতে শুকনা মশলা রাখবো। এগুলো কিন্তু এই যে রমজানে আমাদের অনেক মশলা লাগে, যেমন গুঁড়ো মশলা। সবগুলো গুঁড়ো মশলা যদি একসাথেই থাকে তাহলে কিন্তু কাজটা করতে আরও একটু সহজ হয়ে যাবে। মূলত আমি এই কারণেই নিয়েছি। আর এখানে হচ্ছে আরেকটা বক্স, 2 ধরনের নিয়েছি। আর এই যে মশলাদানিগুলো কিন্তু আমরা দুভাবে ব্যবহার করতে পারবো। চাইলে কিন্তু আমরা এই বাটিগুলোতে রুটিও রাখতে পারি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার সাথে আছেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।